পেনশনভোগীদের জন্য সকাল ৯টা ৩০ সচিবালয় মিটিংয়ে প্রধানমন্ত্রীর হাতে পে স্কেলের চূড়ান্ত গেজেট তুলে দিলেন আইএমএফ। এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চূড়ান্ত হলো নতুন জাতীয় বেতন কাঠামোর গেজেট। আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে অর্থমন্ত্রী ও সচিব কমিটির ৭ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে এই চূড়ান্ত গেজেট তুলে দেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের ১৩ সদস্যের একটি বিশেষ প্রতিনিধি দলের সরাসরি উপস্থিতিতে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। দীর্ঘ সময় ধরে বিভিন্ন অর্থনৈতিক সূচক যাচাই বাছাই, আর্থিক সক্ষমতা বিশ্লেষণ এবং নানা জটিলতার প্রক্রিয়া পার করে এই চূড়ান্ত খসড়াটি প্রস্তুত করা হয়েছিল। খসড়াটি হাতে পাওয়ার পর প্রধানমন্ত্রী গভীর মনোযোগের সাথে এটি পর্যালোচনা করেন এবং এতে চূড়ান্ত অনুমোদনে স্বাক্ষর প্রদান করেন। আগামী ১ আগস্ট আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই নতুন পে স্কেল দেশব্যাপী কার্যকর করা হবে। তবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী চলতি জুলাই মাস থেকেই এই নতুন বেতন কাঠামো কার্যকর বলে গণ্য হবে। এবারের পে স্কেলে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে দেশের নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নের উপর। বিশেষ করে ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য সুখবর রয়েছে। তাদের জন্য নতুন এই রেশন সুবিধা চালুর পাশাপাশি মূল বেতন এবং অন্যান্য ভাতা উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানো হয়েছে। সচিবালয় ও সংশ্লিষ্ট প্রশাসনিক সূত্র জানিয়েছে, বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে সাধারণ কর্মচারীরা যেন পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে চলতে পারেন সেই বিষয়টি মাথায় রেখেই নিম্ন গ্রেডের ক্ষেত্রে বেতন বৃদ্ধির হার সবচেয়ে বেশি রাখা হয়েছে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। নতুন নির্ধারিত কাঠামো অনুযায়ী প্রথম থেকে ১০ম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ৫০% এবং অন্যান্য আনুষঙ্গিক ভাতা ২০% হারে বৃদ্ধি পাবে। অন্যদিকে মাঠ প্রশাসন ও সচিবালয় বিশাল একটি অংশের জনবল অর্থাৎ ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন সরাসরি দ্বিগুণ বা শতভাগ বৃদ্ধি করা হচ্ছে। একই সাথে তাদের বিভিন্ন খাতের ভাতা দিয়েও ৫০% পর্যন্ত বাড়ানো হচ্ছে। বর্তমান মূল্যস্ফীতির বাজারে এই সিদ্ধান্ত সাধারণ কর্মচারীদের জীবনযাত্রায় বড় ধরনের স্বস্তি নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। এর বাইরে অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে। তাদের ক্ষেত্রে পেনশনের হার ১ লাফে ৮০% বাড়ানোর একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বিশ্লেষণে দেখা গেছে নতুন এই গ্রেড ভিত্তিক কাঠামোতে প্রথম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৬০,০০০ টাকা। এরপর ক্রমানুসারে দ্বিতীয় গ্রেডে রাখা হয়েছে ১,৪০,০০০ টাকা, তৃতীয় গ্রেডে ১,২০,০০০ টাকা, চতুর্থ গ্রেডে ১,০৫,০০০ টাকা এবং পঞ্চম গ্রেডে ৯২,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ষষ্ঠ গ্রেডের জন্য মূল বেতন ধরা হয়েছে ৮০,০০০ টাকা, সপ্তম গ্রেডে ৭০,০০০ টাকা, অষ্টম গ্রেডে ৬০,০০০ টাকা এবং প্রথম শ্রেণীর চাকরি প্রবেশ বা প্রারম্ভিক স্তর অর্থাৎ নবম গ্রেডে মূল বেতন রাখা হয়েছে ৪৫,০০০ টাকা। এছাড়াও মধ্যম স্তরের ১০ম গ্রেডের মূল বেতন ৪৩,০০০ টাকা এবং অন্যান্য নিচের গ্রেডগুলোকে ক্রমান্বয়ে এই অঙ্ক নির্ধারণ করা হয়েছে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। নতুন বেতন কাঠামোর মধ্যম ও নিম্ন স্তরের ধাপগুলোতে সবচেয়ে বড় ধরনের সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১১ নম্বর গ্রেডে ৩৯,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ৩৪,০০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে ৩০,০০০ টাকা মূল বেতন নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে ১৪ নম্বর গ্রেডে ২৬,৫০০ টাকা, ১৫ নম্বর গ্রেডে ২৩,০০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ২১,০০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ২০,৮০০ টাকা এবং ১৮ নম্বর গ্রেডে ২০,৫০০ টাকা মূল বেতন রাখা হয়েছে। এছাড়াও ১৯ নম্বর গ্রেডে ২০,০০০ টাকা এবং সর্বশেষ ২০তম গ্রেডের জন্য সর্বনিম্ন মূল বেতন ২০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্রীয় কোষাগারের উপর একসাথে অতিরিক্ত আর্থিক চাপ এড়াতে সরকার অত্যন্ত সুদূরপ্রসারী ও কৌশলগত সিদ্ধান্ত নিয়েছেন। নতুন এই পে স্কেলটি এককালীন কার্যকর না করে মূলত ২টি ধাপে দেশ জুড়ে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে চলতি অর্থবছর তথা ১ জুলাই মাস থেকেই সকল গ্রেডের সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন বা শতভাগ বেসিক সম্পূর্ণ কার্যকর বলে গণ্য করা হবে, যা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।
পরবর্তী ধাপে অর্থাৎ আগামী অর্থবছর থেকে এই কাঠামোর আওতায় থাকা বাকি সকল সুযোগ সুবিধা এবং বর্ধিত ভাতা পুরোপুরি কার্যকর করার সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিয়েছে প্রশাসন। সরকারের এই ধাপে ধাপে বাস্তবায়নের কৌশলের ফলে একদিকে যেমন হঠাৎ করে রাষ্ট্রীয় বাজেটে বড় ধরনের টান পড়বে না, অন্যদিকে কর্মচারীরাও চলতি মাস থেকে আকর্ষণীয় আর্থিক সুফল ভোগ করতে পারবেন। আজকের এই ঐতিহাসিক বৈঠকে আইএমএফ-এর 13 সদস্যের প্রতিনিধি দলের উপস্থিতিতে আন্তর্জাতিক মহলেও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে। বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং আর্থিক খাতের শৃঙ্খলা বজায় রাখার প্রচেষ্টায় ভূয়সী প্রশংসা করেছে আন্তর্জাতিক এই সংস্থাটি। বর্তমান সরকারের দায়িত্বশীল বাজেট প্রণয়ন এবং সুশৃঙ্খল রাজস্ব ব্যবস্থার কারণে দেশি বিদেশি বিনিয়োগ ও অর্থনৈতিক সূচকের গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আইএমএফ-এর সংশ্লিষ্ট 13তম গ্রেডের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের বৈঠকে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে চূড়ান্ত গেজেট তুলে ধরেন। যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।